আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের রিকোয়েস্টেড ভিডিও তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের কালেকশন নিয়ে এসেছি। তো তার আগে বলছি টেট 1 কিংবা টেট 2 যেটাই পরীক্ষা দিন না কেন, পরীক্ষা দেওয়ার আগে যে ইনফরমেশনগুলো অবশ্যই আপনার দেখে যাওয়া উচিত সেটা হচ্ছে OMR ফিল আপের ইনস্ট্রাকশন এবং কীভাবে ফিল আপ করতে হয় সেগুলো। তো আমার কীভাবে ফিল আপ করতে হয় সেই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন সেই থাম্বনেল থাকবে ভিডিওতে, সেটা দেখে নেবেন। তাহলে OMR ফিল আপ করতে কোনো ধরনের অসুবিধা হবে না, সময়ও নষ্ট হবে না, আপনাকে টেনশনও করতে হবে না। কারণ OMR যদি ঠিকঠাক মতো ফিল আপ না করেন তাহলে কিন্তু যে মেশিন দিয়ে চেক করা হয় সেটা আপনার পেপারটা হয়তো চেক নাও করতে পারে। তো কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো অবশ্যই খেয়াল করে OMR শিট ফিল আপ করতে হবে, সেটা দেখে নেবেন। আর আজকে যে বাংলা শব্দভাণ্ডারের তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, সেখান থেকে একটা বা দুটো প্রশ্ন অবশ্যই টেট পরীক্ষায় আসে এবং সেই পিডিএফটা আমি আপনাদের ডাউনলোড করার জন্য অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে গেছে। টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকেন তাহলে টেলিগ্রামে গিয়ে জাস্ট SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন, তাহলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে জয়েন করে নিন, তাহলে ওই পিডিএফটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা আমার সঙ্গে জয়েন রয়েছেন সবাইকে কিন্তু এই পিডিএফটা প্রোভাইড করেছি, অলরেডি পেয়ে গেছেন। ওকে, তো বাংলা শব্দভাণ্ডারে তৎসম শব্দ। তৎসম শব্দ কোনগুলা? যেগুলো সংস্কৃত থেকে এসেছে এবং সংস্কৃতে যেভাবে ব্যবহার করা হয় বাংলাতেও একই রকমভাবে ব্যবহার করা হয়, কোনো চেঞ্জ নেই, সংস্কৃতের সমান রয়ে গেছে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। সংস্কৃতের মতোই রয়েছে এবং বাংলাতে আমরা সেগুলো ব্যবহার করি। তো তৎসম শব্দের তালিকা রয়েছে সেখানে, এটা একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে? ইম্পর্টেন্ট শব্দগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, অনেকগুলো শব্দ আরও হয়, তো মোস্ট ইম্পর্টেন্ট কিছু শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো একবার পড়ে গেলে হবে। আপনার হয়তো এখান থেকে পড়ে যেতে পারে এবং এখান থেকে পড়ে গেলে আপনি বলে দিতে পারবেন সেটা তৎসম না তদ্ভব না বিদেশি না বিদেশি। ওকে, তো তৎসম শব্দের তালিকা হচ্ছে দেখুন যে সূর্য, চন্দ্র, জল, গৃহ, মৃত্তিকা, রাম, রাবণ, পুত্র, মাতা, পিতা, জননী, দেব, দেবী, সেগুলি সংস্কৃতে যে ব্যবহার করা হয় বাংলাতেও একই রকমভাবে ব্যবহার করা হয়ে আসছে এবং সেগুলি তৎসম। দর্শন, বয়ন, গমন, রাত্রি, দিবা, সূর্য, বীর্য, কৃতিত্ব, আদিত্য, নারায়ণ, বৃক্ষ, পশু, লতা, নর, নারী, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, ইতিহাস, ভূমিকা, উচ্চ নিম্ন, আদেশ, বর্জন, প্রত্যাঘাত, কর্ষণ, বর্ষণ, বৃষ্টি, কণা, বাণী, বীণা, রুদ্র, চণ্ডাল, কৃষক, বণিক, লৌহ, আকর, সমুদ্র, নদী, মেঘ, আলোক, অলক, মর্ত, স্বর্গ, লোভ, সাধু, ঋষি, পক্ষী, নীর, দীর্ঘ, বাতায়ন, উদ্যান, রাজা, রানী, রাজপুত্র, পন্থা, শুষ্ক, পুরস্কার, আদেশ, অনুরোধ, অনুবাদ, উদ্ধার, উন্নত, নত, মস্তক, হস্ত, পদ, উদর, জঠর, মুষ্টি, কপাল, ত্বক, জিহ্বা, নাসিকা, চক্ষু, কর্ণ, ভারতবর্ষ, রাষ্ট্র, রাজ্য, রাজধানী, 1, 10, এইগুলো। ওকে, তো লিস্টটা দেখে নিলেন। তার তদ্ভব শব্দ কোনগুলা? যেগুলো সংস্কৃত থেকে এসেছে বাট হুবহু আসেনি, অনেক মডিফাই হয়ে, অনেক রূপান্তর হয়ে সংস্কৃত থেকে বাংলাতে এসেছে। যেমন দেখতে পাচ্ছেন যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত এবং অপভ্রংশের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় শব্দভাণ্ডারে প্রবেশ করেছে তাদের তদ্ভব শব্দ বলে। সংস্কৃত থেকে এসেছে কিন্তু হুবহু আগের মতো নেই, সেগুলো অনেক রূপান্তরিত হয়ে বাংলা ভাষাতে ব্যবহৃত হচ্ছে। তো ইন ডিটেল সেখানে লেখা রয়েছে, চাইলে আপনি সেটা পড়ে দেখতে পারেন। তো আমি তদ্ভব শব্দের তালিকা আবার দেখে নেব। ইম্পর্টেন্ট তদ্ভব শব্দের তালিকা দেখুন যে হাত, সেটা কিন্তু তদ্ভব শব্দ, সংস্কৃতে সেটা ছিল হস্ত, হস্ত থেকে এসেছে। পা, মাথা, গা, কান, নাক, চাঁদ, কাজ, ভাত, ইট, কাঠ, পাথর, বালি, সাজ, দুপুর, রাত্র, ঘড়ি, ওঝা হচ্ছে মা, রোদ, পাখি, হাট, বাট, ঘর, ঘা, দেশলাই, আমি, তুমি, সে, মাচা, 9, 8, 7, 6, 4, 3, 2, 5, এইগুলো কিন্তু সবগুলোই তদ্ভব শব্দ। তো তদ্ভব শব্দ সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলেন, 1-2বার পড়ে নিলে অনেকটাই মনে থাকবে তৎসম কোনগুলা, তদ্ভব কোনগুলা। তারপর রয়েছে দেশি শব্দ। বঙ্গদেশে যে শব্দগুলো ব্যবহার হয়ে আসছে অর্থাৎ সেগুলোর ব্যবহার হচ্ছে বাংলাতে এবং সেগুলো বাংলা থেকেই উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে গিয়ে দেশি শব্দ। তো দেশি শব্দের তালিকার মধ্যে কিছু রয়েছে দেখুন যে কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা, গয়লা, ঢুল, কাটা, খুপা, কুচা, গলা, ডিঙ্গি, কুলা, টুপর, খুখা, কুকি, বাটারি, ভাকারি, কড়ি, চুং, চাউল, ছাই, ঝাল, ঢেকি, ঝিঙ্গা, ঝুল, ঠাটা, ডাগর, ডাহা, ডিল, পয়লা, ডাঙ্গর, খুড়া, চুঙা, ছাল, ডিল, ঝিঙা, মাঠ, মুড়ি, কালা, চাটাই, গুড়া,
গঞ্জ, ধুতি, নেকা, কুজ, চিংড়ি, কাতলা, ঝিনুক, মেকি, নেড়া, চুলা, অর্থাৎ মাছের নামগুলো দেশি শব্দের আন্ডারে পড়ে। আড্ডা, ঝানু, ঝুপ, ডাসা, ডাব, শিকড়, খেয়া, লাঠি, ডাল, কলকে, জাপসা, কচি, ছুটি, দর, গুড়া, গাইতি, জাতা, ছুঁয়া, খড়, পেট, কুড়ি, দুয়েল, বুবা প্রভৃতি, সেগুলো হচ্ছে দেশি শব্দের উদাহরণ। বাংলা ইম্পর্ট্যান্ট শব্দ এবং তার প্রতিশব্দ বা সমার্থক শব্দের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেটা দেখে নেবেন। সেগুলো থেকেই পরীক্ষায় আসছে, প্রতি বছরই আমরা দেখলাম। এবং যে কোনো টপিকের যদি ভিডিও চান তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলের নাম জাস্ট SMDN টিউটোরিয়াল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তাছাড়া মনে করুন যে ম্যাথসের একটা টপিক দরকার বা চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজির একটা টপিক দরকার, তো টপিকটা লিখবেন, লিখে সঙ্গে SMDN টিউটোরিয়াল লিখে সার্চ দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। সেগুলো অবশ্যই আপনার পরীক্ষায় প্রিপারেশনে এক কদম এগিয়ে নিয়ে যাবে। তো তারপর আমি যাচ্ছি, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশনে TET 1 এবং TET 2-র জন্য 750+ 750টা থেকে অধিক MCQ কালেকশন, ইম্পর্টেন্ট MCQ কালেকশন নিয়ে একটা PDF ফাইল রয়েছে, সেটা আমাদের অনলাইন স্টোরে রয়েছে। সেখান থেকে চাইলে আপনি সেটা পারচেস করে নিতে পারেন। আর অনলাইন স্টোর থেকে পারচেস করতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে প্রোভাইড করা আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে সমস্ত ধরনের সাহায্য আপনাকে করা হবে। আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, সেখানে ওয়েবসাইটেও ভিজিট করে প্রয়োজনীয় ইনফরমেশন নিতে পারেন। তো তারপর যেগুলো বলছি সেটা হচ্ছে গিয়ে বিদেশি শব্দ। তো বিদেশি শব্দ সেগুলো হচ্ছে আগন্তুক শব্দ। যেমন বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, তুর্কি, ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজি, ফরাসি, চীনা, জাপানি, রোম, বর্মি, গ্রিক, জার্মান, অস্ট্রেলীয়, স্পেনীয়, ব্রহ্মদেশীয়, মালয়ী, ইতালীয় ইত্যাদি শব্দ পড়ে। ওকে, তো বাজারে আজ অনেক মাছ, স্টেশনে দাঁড়িয়েই রইলাম, এই যে বাজারে বা স্টেশনে, এগুলো কিন্তু বিদেশি শব্দ। পেয়ারাটা বেশি পাকা, কাকাতুয়ার মাথায় ঝুঁটি, এগুলো কিন্তু বিদেশি শব্দ। ওকে, কারণ ভারতবর্ষের বাইরে সেগুলো ব্যবহার করা হয়। যেমন স্টেশন, হাসপাতাল, দার্দ, ডাক্তার, রেস্তোরাঁ, হাকিম, এগুলো কিন্তু বিদেশি শব্দ। ওকে, তো বিদেশি শব্দ কোনটার মধ্যে পড়ে? বিদেশি শব্দ কিন্তু তৎসম বা তদ্ভবের মধ্যে পড়ে না, সেটা আগন্তুক শব্দের মধ্যে পড়ে। তো প্রতিবেশী শব্দ, প্রতিবেশী দেশ যেগুলো ব্যবহার করছে সেগুলো হচ্ছে প্রতিবেশী শব্দ। আচ্ছা, তাছাড়া কিন্তু আমাদের দেশীয় নয়, দেশীয় নয় বলতে বাংলা নয় এমন শব্দগুলো, সেগুলো দেখুন যে হিন্দি শব্দ। হিন্দি শব্দ, তার আগে ওইখানে আমরা দেখে নিচ্ছি, আমরা প্রায়শই শব্দগুলো বাংলা ভেবে বাংলায় ব্যবহার করি, আসলে এরা বাংলার বাইরে বিভিন্ন রাজ্যের শব্দ। যেমন ফালতু, হরতাল, এগুলো কিন্তু বাংলা শব্দ না। চাহিদা সেটা পাঞ্জাবি শব্দ, ফালতু সেটা হিন্দি শব্দ, হরতাল সেটা গুজরাটি শব্দ, কিন্তু বাংলাতে আমরা ব্যবহার করে আসছি। তো কিছু ইম্পর্টেন্ট হিন্দি শব্দ রয়েছে যেগুলো বাংলা সাহিত্যে ব্যবহার করা হয়ে আসছে, সেগুলো একবার দেখুন। স্তক, পুরি, কচুরি, খাটা, খানা, লাগাতার, আপোষ, চানাচুর, বন্ধ, ঝান্ডা, টহল, দাঙ্গা, তগড়া, ডেরা, বেলচা, লাগাতার, চামেলি, ঝাড়ু, লুহা ইত্যাদি, সেগুলো কিন্তু হিন্দি শব্দ যেটা বাংলা সাহিত্যে ব্যবহার হয়ে আসছে। গুজরাটি শব্দ রয়েছে যেমন খাদি, গরবা, টাকলি। তো গরবা হচ্ছে গুজরাটের বিখ্যাত ডান্স, সেগুলো খুব সহজেই মনে রাখা যায়। পাঞ্জাবি শব্দ যেমন শিখ, ধাবা, হ্যাঁ পাঞ্জাবি ধাবা, শিখ। মারাঠি শব্দ চৌত, বর্গী, পাটিল, কুলকার্নি ইত্যাদি। তামিল শব্দ চুরুট, পিলে, যেটা ছেলে পিলে হিসেবে ব্যবহার করা হয়, কুখা, কুকু, এগুলো কিন্তু তামিল শব্দ। দেখুন আমরা বাংলাতে কুখা, কুকু এগুলো বলি, কিন্তু সেগুলো কিন্তু বাংলা শব্দ নয়, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তামিল শব্দ বাংলাতে আমরা ব্যবহার করে আসছি। তো ভিন দেশের মানুষের ব্যবহৃত শব্দ বাঙালি গ্রহণ করেছে। চাহিদা শব্দটি হিন্দি শব্দ। অন্য যে কোনো ভারতীয় শব্দকেই দেশি শব্দ বলা যায়। কাহিনী শব্দটি বাংলা শব্দ নয়। তো সেগুলো সত্য মিথ্যা দাগ দেওয়া আছে, দেখে নেবেন। ওকে, তারপর কিছু সংকর শব্দ রয়েছে, মিশ্র শব্দ রয়েছে, যেমন দু ভাষার দুটো শব্দ মিলিয়ে করা হয়েছে, যেমন বিদেশি শব্দের সঙ্গে তদ্ভব বা তৎসম যুক্ত হয়, মানে দুটো শব্দ মিলে হয়েছে। যেমন স্কুল শিক্ষক, কাজ কারবার, সেগুলো কিন্তু মিশ্র শব্দ বা সংকর শব্দ। স্কুল কাজ কারবারটা মিশ্র শব্দ কেন হলে? কাজ সেটা তদ্ভব, কারবার সেটা বিদেশি শব্দ। স্কুল শিক্ষক, স্কুল বিদেশি শব্দ, শিক্ষক তৎসম শব্দ। ওকে, তো সেটা কিন্তু মিশ্র শব্দ হয়ে গেছে। ডাক্তার বাবু, ডাক্তার বিদেশি শব্দের বিকৃত রূপ বা বিদেশি শব্দ, বাবু তা দেশি শব্দ। তো এগুলোকে বলা হচ্ছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ যেমন আরও রয়েছে বাবুগিরি, বেহাত, এগুলো মিশ্র শব্দ। তো কিছু ইম্পর্ট্যান্ট বিদেশি শব্দ সেখানে রয়েছে, সে তালিকাটা আপনারা দেখে নিন। আরবি শব্দ যেগুলো আমরা বাংলা ভাষাতে ব্যবহার করে আসছি, আইন, আদালত, জাহাজ, তুফান, তামাশা, গুলাম ইত্যাদি আরবি শব্দ। ফার্সি শব্দ যেগুলো আমরা বাংলা সাহিত্যে ব্যবহার করে আসছি, আমির, উজির,
সিপাহী বা সিপাহ, গোলাপ, পর্দা, মশলা, শিশি, সিন্দুক, রুমাল, কারখানা, কারিগর ইত্যাদি কিন্তু ফার্সি শব্দ। যেমন চলে আসলো রুমাল শব্দটি, অপশন দিয়ে দিতে পারে যে তদ্ভব শব্দ, তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তো রুমাল সেটা কি? রুমাল সেটা কিন্তু বিদেশি শব্দের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার যদি দিয়ে দেয় যে রুমাল সেটা আরবি নাকি ফার্সি নাকি তুর্কি নাকি বার্মিজ শব্দ, এক্ষেত্রে আপনি রুমাল দেবেন ফার্সি শব্দ, আদারওয়াইজ সেগুলো সবগুলোই কিন্তু বিদেশি শব্দ। ইংরেজি শব্দ যেগুলো বাংলা সাহিত্যে আমরা ব্যবহার করে আসছি, চেয়ার, টেবিল, গ্লাস, অফিস, জেল, মাইল, সিনেমা, স্টেশন, কলেজ, স্কুল, বল, বেঞ্চ, পকেট, নিব, রেল, মোটর, ট্রাম, বাস, স্টিমার, হাসপাতাল, পুলিশ, ডাক্তার, আরও অনেক শব্দ রয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, পরীক্ষায় দেখা যায় যে এগুলো থেকেই আসে, সেজন্য আমি এগুলো এখানে দিলাম। ওকে, তারপর রয়েছে ফরাসি শব্দ। ফরাসি শব্দ, ফরাসি শব্দ কি? কাফে, কার্তুজ, কুপন, বিস্কুট, বরজুয়া, রেস্তোরাঁ, রেনেসা ইত্যাদি। পর্তুগিজ শব্দ, আলমারি, আলপিন, কেরানি, গরাদ, জানালা, কামরা, পেয়ারা, নুনা, আতা, পেঁপে, কামিজ, ফিতা, বুতাম, আনারস ইত্যাদি। অলন্দাজ শব্দ, ইস্কাপন, রুইতন, হরতন, তুরুপ, স্ক্রুপ। তো তাসের যে নামগুলো সেগুলো কিন্তু সবগুলো অলন্দাজ শব্দ, মনে রাখলেই হলো। তারপর অলন্দাজ তো আমরা দেখে নিয়েছি। তুর্কি শব্দ রয়েছে আলখাল্লা, বেগম, বিবি, বাহাদুর, কুলি, উর্দু ইত্যাদি। চাইনিজ শব্দ যেমন কাগজ, চা, চিনি, লিচু, লুচি ইত্যাদি। যেমন লিচু বা লুচি সেগুলো আমরা বাংলা শব্দ মনে করি, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি চাইনিজ শব্দ, চীন থেকে এসছে। চাইনিজ শব্দ আমরা বাংলাতে ব্যবহার করছি। জাপানি শব্দ রিক্সা, হারিকিরি ইত্যাদি। বার্মিজ শব্দ, ব্রহ্মদেশ শব্দ লুঙ্গি, ঘুগনি, ঠিক আছে না? পরোটার সাথে ঘুগনি খেয়ে নেবেন, লুঙ্গি পরবেন, সেগুলো কিন্তু আপনার দেশীয় শব্দ নয়, বাংলা শব্দ নয়, সেগুলো বার্মিজ শব্দ আপনি ব্যবহার করছেন। রুশ শব্দ বলশেভিক, সোভিয়েত, স্পুটনিক ইত্যাদি। তো স্পুটনিক নামে কি ছিল? পৃথিবীর প্রথম কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক, যেটা রাশিয়া তৈরি করেছিল। অস্ট্রেলীয় শব্দ কাঙ্গারু, তো কাঙ্গারু অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। তিব্বতী শব্দ লামা, যেমন তিব্বতের দলাই লামা। ওকে, তো আজকের আয়োজন আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে যে ইনফরমেশন আপনাদের প্রয়োজন মন খুলে আপনি আমাকে বলবেন, হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন। যতটুকু সাহায্য করার, যতটুকু সম্ভব ততটুকু আমি সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততটুকু ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।